এখানে আপনার হার্ট ভেঙে 3 দিন এইটা এখানে অপারেশন করে নাই এই অপারেশনের ক্ষেত্রে ব্রেন থেকে সিএসএফ পানি লিকেজ হয়ে ইনফেকশন ডেথ হয়েছে এবং হচ্ছে যে আপনার এই মুহূর্তে করতে চাচ্ছে আর এখন যেটা না করে পরবর্তী এইখানে হাড়ের ফ্র্যাকচার আছে হ্যাঁ ভিতরে ফ্র্যাকচারের ফলে ভিতরে যে রক এটা এই অপারেশনগুলো এখানেই করাটা এখানে তো প্রশ্ন হচ্ছে আমি তো রাশিদকে বলতেছিলাম বাইরে যাই না কেন তো বলতেছি কি অসুবিধা আছে যা বড় পারমিশন দিচ্ছে তুমি যাওয়ার জন্য এগুলো তো এখানে ট্রিটমেন্ট করা যাবে না কঠিন ব্যাপার আমি তো বাইরে আমি ছিলাম বিদেশে ছিলাম ওরা আসলাম আসার পরে আবার এই সময়ে আমাদের জন্য কাছে শিখছে আওয়ামী লীগের আমলে আমার এরকম না এবং কার্যালয়ের সামনে ওখানে আমাদের মিছিল শেষে ওখানে বসা ছিল আর সাংবাদিকরা আসতেছিল ওদের সাথে কথা বলতো ওই জন্য আমরা একটা ডায়াস নিয়ে দাঁড়াইছিল ওই দিক দিয়ে আর কিন্তু একেবারে ধাওয়াইয়া আস্তে আস্তে যারাই ছিল আর আমি তো 7 জায়গায় বলতে চাইলাম যে আমার লোকজন আমরা কন্ট্রোল করতেছি কোনো সমস্যা হয়ে যাবে কিন্তু আমার কিন্তু ব্রেনে তো ইঞ্জুরি ছিল এগুলো ব্রেন ইঞ্জুরি তো ঠিক আছে ব্রেন তো ঠিক আছে হ্যাঁ হ্যামোরেজ হয়েছে দিকে এখন কেটে গেলে তো রক্ত বের হয়ে যেত কেটে যায়নি তারপরে ভিতরে অ্যান্টিবায়োটিক অ্যাবজর্ব হবে কিন্তু এটা যদি কোনো কিছু ভিতরে থাকে তাহলে পরবর্তীতে জ্বর হচ্ছে বাইরে ট্রিটমেন্ট করতে হবে বাংলাদেশে এই ট্রিটমেন্টের মাউন্ট এলিজাবেথ তুমি জানো না সালের মধ্যে যদি ইলেকশনে যদি আইন শৃঙ্খলা বা আইনে বিশেষ করে এরা যদি এলোমেলো করার জন্য বিভিন্ন এলাকায় করে অ্যাকশন শুরু করে কোনো এলাকায় টার্গেট সো আমরা যখন বললাম যে তারা একটা কাউন্টার মিছিল করবে আমাদের ছেলে বলছে যে আমরা ওই সাংবাদিকদের কার্যালয়ে ঘুরে আসতে আমরা একটা মিছিল করেছি মিছিল করে আমি চলে আসছি বসে এখানে বসার কিছু ছিল আসতেছিল এর মধ্যে ফার্স্টে তো আমাদের উপর আক্রমণ করছে তার প্রতিবাদে সেনাবাহিনী আমাদেরকে ডেকে নিয়ে বলছিল যে আপনারা 10 মিনিটের ভিতরে চলে যান ওরা বলছে ঠিক আছে ভাই আমরা যাচ্ছি আপনাদের জাতীয় পার্টির যারা নেতাকর্মী আছে তাদেরকে সরিয়ে দেন ওরাও ওখানে অবস্থান করছিল পরে তাদেরকে সরিয়ে দিয়েছে মানে আমাদের অন্যান্য নেতাকর্মীর গায়ে হাত সামনে দেখছে যে বিভিন্ন সংবাদ সম্মেলন ডায়াসের সামনে দাঁড়িয়ে আছে দেখার পরেও তাকে মানে এখানে ভালো রেসপন্স করছে তোমার সাথে ঘটনার আগে না আমাদের